পশ্চিমা নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলোতে ইউক্রেন সংঘাত নিয়ে খবরগুলো একঘেয়ে একপেশে। রুশ ভূখণ্ডের ভেতরে শত শত ড্রোন ছুড়ে দিচ্ছে ইউক্রেন, এমন খবরেই সংবাদ মাধ্যমে স্পেস ভরপুর। কিন্তু সেগুলোর কয়টা লক্ষ্যে আঘাত হানতে পারছে? রাশিয়ার বার্তা সংস্থাগুলোর বরাত দিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ জুন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রাশিয়ার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে উড়ে আসা ১২৪টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে এ ধরনের খবরও একঘেয়ে হয়ে গেছে। তাই কি এবার যুদ্ধক্ষেত্রের একটু বড় খবর দিয়েছে রাশিয়া? রাশিয়ার সামরিক বাহিনী দক্ষিণ ইউক্রেনের একটি বিমান ঘাঁটিতে ইউক্রেনীয় বিমান বাহিনীর ২টি মিগ-29 যুদ্ধবিমান ধ্বংস করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী দক্ষিণ ইউক্রেনের নিকোলায়েভ শহরের কাছে ভোজনেসেন্স্ক বিমান ঘাঁটিতে ড্রোন আক্রমণ চালিয়ে ২টি ইউক্রেনীয় মিগ-29 যুদ্ধবিমান ধ্বংস করেছে। কার ড্রোনে যে কত জোর, এসব খবরই তা বলে দিচ্ছে। খবরে বলা হয়েছে, হামলার সময় একটি মিগ-29 যুদ্ধবিমান বাংকারের বাইরে টারমাকের ওপর পার্ক করা ছিল এবং অন্যটি বাংকারের ভেতরে জ্বালানি নিচ্ছিল। আক্রমণের ঘটনা নিয়ে রুশ মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। তাদের দাবি অনুযায়ী ভিডিওতে আক্রমণের আগে টারমাকে থাকা একটি যুদ্ধবিমান এবং ড্রোন আক্রমণের পরে সেখানে আগুন জ্বলতে থাকা অবস্থায় বিমানটিকে দেখানো হয়েছে। ইউক্রেনের দক্ষিণ পূর্ব নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর জানিয়েছেন, নিকোপোলের কাছে মোট ৪০টির বেশি ড্রোন আক্রমণ এবং কামানের গলার আঘাতে হতাহতের ঘটনাও ঘটেছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তাদের ক্ষেপণাস্ত্র ভলগোগ্রাদে একটি রুশ সামরিক স্থাপনায় আঘাত এনেছে। ২৭ জুন সকালে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, ইউক্রেন ফ্ল্যামিঙ্গো ক্ষেপণাস্ত্র দিয়ে ভলগোগ্রাডের টাইটান বারিকাডি স্থাপনায় হামলা চালিয়েছে। জেলেনস্কির দাবি, রুশ প্রতিষ্ঠানটি একটি বিশাল শিল্প কমপ্লেক্স। সেখানে ইউক্রেনে আক্রমণ চালাতে ব্যবহৃত কামান ব্যবস্থা এবং বিশেষ করে সামরিক সরঞ্জাম তৈরি করে থাকে রাশিয়া। তিনি বলেছেন, ইউক্রেনের হামলায় নাকি কারখানাটির প্রাঙ্গণে আগুন ধরে যায়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন সীমান্তের উভয় পাশে এমন ড্রোন এবং কামানের গোলার আঘাতে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারিয়েছেন।